সবর আরবি শব্দ। সবর মানে ধৈর্য ধারণ করা। এই সবরের এত গুরুত্ব যে একাকী অথবা সমষ্টিগতভাবে দুনিয়াবি অথবা আখিরাতের যে কোনো বিষয়ে সফলতা অর্জন করতে হলে অবশ্যই তাকে সবর অবলম্বন করতে হবে। আর এই সবর অবলম্বনের নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদারগণ, তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করো, অর্থাৎ নামাজ পড়ো, দোয়া করো, আর তোমরা সবর করো। এটি হচ্ছে উত্তম নিয়ম। সম্মানিত হাজিরিন, এই সবর অবলম্বন করতে হয় 5টি বিষয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন যে 5টি বিষয় ধৈর্য ধারণ করতে হয়। তার 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ পাকের বন্দেগীতে সবর করা। অর্থাৎ আমরা যখন নামাজ পড়ব, নামাজের তাড়াহুড়া না করে, অস্থিরতা না হয়ে ধৈর্যের সাথে আমাদেরকে নামাজ পড়তে হবে সুন্দরভাবে। তাহলে সেই নামাজ আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজের মধ্যে সবর করব। রোজা রাখতে গেলেও সবরের প্রয়োজন আছে। সবর ছাড়া রোজা রাখা যাবে না। এজন্য রোজার মধ্যেও সবর করতে হবে। হজ যাদের উপর ফরজ, হজ করতে গিয়েও সবর করতে হবে। তাহলে সে হজের কাজ সুন্দরভাবে সুসম্পন্নভাবে করা যাবে। সেখানেও সবর লাগবে, ধৈর্য লাগবে। যে সমস্ত নেকামল আছে, আরো সমস্ত নেকামল গুলি করতে হলে সবর লাগবে। তাহলে সেটি সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সমস্ত নেকামলে ধৈর্য ধারণ করব, সবরের সঙ্গে করব। 2 নম্বর হচ্ছে খুশি আনন্দের সময় ধৈর্য ধারণ করা। খুশি আনন্দের সময় এজন্য ধৈর্য ধারণ করতে হবে যে যাতে করে ব্যতিক্রম না হয়ে যায়। যেমন কিছু কিছু কনসার্ট আছে আমাদের দেশে, কিছু অনুষ্ঠান আছে, যেমন বিবাহের অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলোতে সেখানে আনন্দ করা হয়, খুশি প্রকাশ করা হয়, কিন্তু সেখানে নারী পুরুষ বেপরদায় সেখানে একসঙ্গে দাওয়াত খায়। সেখানে আরো অনেক গান বাজনার আয়োজন করা হয়। সম্মানিত হাজিরিন, আনন্দ খুশি করতে গিয়ে সেখানে বেপরদা হয়ে গেল। বেপরদা হওয়াটা এরা তো পাপ। তারপরে সেখানে গান বাজনার আয়োজন করা হয়, অশ্লীল, এগুলোও তো পাপ। এজন্য খুশি করতে গিয়ে পাপ হবে, এরা তো ঠিক না। আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে খুশি করতে গিয়ে পাপ না হয়, আনন্দ প্রকাশ করতে গিয়ে পাপ না হয়। এজন্য সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর আমাদেরকে খুশি আনন্দের সময় সবর করতে হবে যাতে পাপ না হয়। সম্মানিত হাজিরিন, তারপরে যারা ড্রাইভার, যেমন অনেকে রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, সিএনজি চালায়, হোন্ডা চালায়, বাস চালায়, ট্রাক চালায়, ম্যাক্রো চালায়, ইত্যাদি গাড়ি ঘোড়া চালায়। মনের আনন্দে খুশিতে অনেক সময় চালায়। এত আনন্দ, এত খুশি যে তারা গিয়ার বেশি করে দিয়ে দেয়, বেশি করে পাওয়ার দিয়ে দেয়, খুব দূরত্ব চলে। এটা ঠিক না। ইসলাম মধ্যম পন্থা পছন্দ করে, মিডিয়ামটা পছন্দ করে। এজন্য মধ্যম পন্থা আমাদেরকে গাড়ি ঘোড়া চালাতে হবে। তবে হ্যাঁ, যেখানে মোড় নেই, ডাইরেক্ট রাস্তা, ফাঁকা রাস্তা, গাড়ি ঘোড়া কম,
সেখানে হয়তো মিডিয়ামের চেয়ে একটু বেশি করে পাওয়ার দেয়া। তারপরেও দেখে শুনে ধৈর্যের সঙ্গে চালাতে হবে, নইলে ধৈর্যের সঙ্গে না চালালে দেখা যায় যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়। আর সেই দুর্ঘটনায় যে ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতিপূরণ জীবনেও হয় না, সারা জীবন আফসোস আর পরিতাপ থেকে যায়। এজন্য এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে দেখে শুনে ধৈর্যের সঙ্গে গাড়ি ঘোড়া চালাতে হবে। সম্মানিত হাজারিন, 3 নম্বর হচ্ছে মাজলুম অবস্থায়, জুলুম থেকে মাজলুম। জুলুম, অন্যায়, অবিচার, অনিয়ম করা। যদি কারোর উপরে জুলুম করা হয় তখন সে ব্যক্তিকে মাজলুম বলা হয়, যে অত্যাচারিত হয়। এই জুলুম করা নিষেধ, এটা করা যাবে না। আল্লাহ পাক বলেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা কেউ কারোর প্রতি জুলুম করতে পারবে না। এজন্য আমরা জুলুম করব না, আল্লাহ পাকের নিষেধ। আর এই জুলুম এটা বড়ই ভয়ঙ্কর। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গেই কবুল করে নেন। এক নম্বর হচ্ছে পিতামাতার দোয়া। পিতামাতা সন্তানের জন্য যে দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গেই কবুল করে নেন, সেটি সুদোয়া হোক আর কুদোয়া হোক। 2 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। মুসাফির সফর অবস্থায় যে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তা সঙ্গে সঙ্গেই কবুল করে নেন। আর 3 নম্বর হচ্ছে মাজলুমের দোয়া। মাজলুম ব্যক্তি যে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই কবুল করে নেন। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, আমরা কারোর উপরে জুলুম করব না, অত্যাচার করব না। সম্মানিত হাজিরিন, যদি আমরা কখনো মাজলুম হয়ে যাই, যদি আমাদের উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়, তাহলে আমরা সবুর করব। নামাজ পড়া, আল্লাহ পাকের কাছে দোয়া করা আর সবুর করা, এটি হচ্ছে ইসলামের বিধান, নিয়ম। 4 নম্বর হচ্ছে পাপ ও হারাম কাজ থেকে দূরে থাকার সময় সবুর করা। অর্থাৎ যে কোনো পাপ, যেমন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, এই যে পাপগুলি, যে কোনো পাপ থেকে আমাদেরকে সবুর করতে হবে। বান্দার অন্তরে যতই পাপের ইচ্ছা থাকুক না কেন, সেই ইচ্ছাকে টেনে ধরে সবুর করতে হবে, যাতে আমার দ্বারা কোনো পাপ না হয়, যাতে আমার দ্বারা কোনো হালাল ছাড়া হারাম উপার্জন না হয়। হালাল উপার্জন করাটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক বলেন, কুলু কুলু হালালান তাইয়্যিবা, তোমরা পবিত্র হালাল খাদ্য ভক্ষণ করো। এজন্য আমরা হালাল খাদ্য ভক্ষণ করব, হারাম না। হারাম পথে উপার্জন করা যাবে না, হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না, এটা পাপ। যদিও কিছু অভাব অনটন হয়ে যায়, ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে নামাজ পড়ে, আর হালাল রিজিকের জন্য চেষ্টা করতে হবে, আর আল্লাহ পাকের কাছে সবুর করতে হবে। তাহলে তিনিই ব্যবস্থা করে দেবেন আমাদের। সম্মানিত হাজিরিন, 5 নম্বর হচ্ছে বিপদ মুসিবতে সবুর করা। অর্থাৎ দুঃখ কষ্ট, সে সময় সবুর করা, ধৈর্য ধারণ করা। তারপরে যেমন অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন কিছু ক্ষয়ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষয়ক্ষতি, টাকার ক্ষয়ক্ষতি, ব্যবসায় লোকসান ইত্যাদি ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পাক অনেক সময় বান্দাকে পরীক্ষা করেন। এজন্য সে সময় সবুর করা। আল্লাহ পাক মালিক
সবর করে আল্লাহ পাক সময় দিয়ে দেবেন, আজ না হয় কাল দিয়ে দেবেন। তিনি তো একমাত্র মালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দেবেন। এজন্য ওই সময় ধৈর্য ধারণ করা। সম্মানিত হাজিরিন, রোগ ব্যাধির সময় সবর করা, অসুস্থের সময় সবর করা। অনেকেই বলে যে আল্লাহ পাক শুধু আমাকে রোগ দেন, এত রোগ দেন, আর কাউকে দেখেন না। এ সমস্ত কথা বলা ভুল, এগুলো বলা যাবে না। আল্লাহ পাক তার মুমিন বান্দাকে পরীক্ষা করেন। এজন্য এই সময় সবর করা, চিকিৎসা করা, নামাজ পড়া, আল্লাহ পাকের কাছে দোয়া করা আর সবর করা, এটা আল্লাহ পাকের কাছে বড়ই প্রিয়, পছন্দনীয়। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য চিকিৎসা করা সুন্নাত। আমরা চিকিৎসা করব, নামাজ পড়ব, দোয়া করব আর ধৈর্য ধারণ করব। সম্মানিত হাজিরিন, অনেক সময় দেখা যায় কোন আপনজন মারা গেলে কেউ কেউ বলে যে এটা মেনে নিতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না, ভুলতে পারতেছে না। এই কথাগুলো ভুল, এগুলো বলা যাবে না। কারণ এই পৃথিবীতে আমরা চিরদিন কেউ থাকতে পারবো না। এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকেই চলে যেতে হবে। হাদিস শরীফে আছে, মুমিন বান্দার জান্নাতে যাওয়ার একটাই বাধা, সেটি হচ্ছে মৃত্যু, মাউত। মৃত্যু হওয়ার পরেই সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য খুশি। এজন্য আমরা বেশি দুঃখ প্রকাশ করব না, 3 দিনের বেশি শোক প্রকাশ করা নিষেধ। এজন্য এরকম কথা আমরা বলবো না যে মেনে নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, বলতে পারতেছি না। এরকম কথা আমরা বলবো না। আমাদের সবাইকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, সকলকেই আমাদেরকে যেতে হবে। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত হাজিরিন, কয়েকদিন আগে ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কত ছেলে মেয়ে বিমান দুর্ঘটনায় আগুন লেগে পুড়ে মারা গেল। আহা, কি দৃশ্য! মা বাহির থেকে দেখতেছে, ভিতরে সন্তান হাত দিয়ে ডাকতেছে, সেনাবাহিনী তাকে ধরে আছে, কিন্তু মায়ের ক্ষমতা নেই সন্তানের কাছে আসার, আর সন্তানের ক্ষমতা নেই সেখান থেকে বের হওয়ার। এরকম ভাবে সন্তান সেখানে পুড়ে পুড়ে মারা গেল। আহা, সম্মানিত হাজিরিন, এখানে সবর করতে হবে, কারণ এটা আল্লাহ পাকের পরীক্ষা হতে পারে। নবীজি বলেছেন, যদি কারো অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট ছেলেমেয়েরা মারা যায়, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তারা সুপারিশ করে তাদের পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সবর করতে হবে। আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। সবরকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক সবরকারীদের সঙ্গে আছেন। তিনি আরো বলেন, ওয়ালা নাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যারা ধৈর্যশীল তাদেরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম ও শ্রেষ্ঠ পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পুরস্কার দান করবেন। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, সবরের প্রতিযোগিতা করো। যে কোনো প্রতিকূলতায় সবরের জন্য তোমরা প্রস্তুত থাকো। বেশি বেশি নেকামল করো, আল্লাহ পাককে ভয় করো, তাহলে তোমরা সাকসেস হয়ে যাবে, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সবরের ফজিলতের ব্যাপারে নবীজি বলেন, আস-সাবরু নিসফুল ঈমান। ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধেক। তাহলে যার ঈমান অর্ধেক, যার মধ্যে সবর নেই, তার ঈমান অর্ধেক। অর্ধেক হলে চলবে না, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আর পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমাদেরকে অবশ্যই সবর অবলম্বন করতে হবে। নবীজি আরো বলেন, আস-সাবরু সাবাহুল জান্নাহ। সবরের বিনিময় হচ্ছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতে অবশ্যই যেতে চাই, চাই না? আমরা অবশ্যই জান্নাত চাই। একটি জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। একটি জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। যে জান্নাতের তরে রাসূল, যে জান্নাতের জন্যে রাসূল লড়ে গেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।